ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা। আল্লাহ পাক জায়গায় জায়গায় উলামায়ে কেরামের প্রশংসা করেছেন। মানুষের মধ্যে থেকে কেউ কাউকে ভয় করে না, এক ভয় করে উলামায়ে কেরাম। ইন্নামা লাফজুল আসর মা ইল্লার ফায়দা দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন উলামায়ে কেরামের প্রশংসা এই ঢঙ্গে করেছেন যা চিন্তা করা যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন উলামায়ে কেরামের প্রশংসা করেছেন। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উলামায়ে কেরামের প্রশংসা করেছেন। তিনি তো ঘোষণাই দিয়েছেন আর উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরামের ওয়ারিস। উলামায়ে কেরামের কাজটা কি, উলামায়ে কেরামের দায়িত্ব কি আমরা সবাই জানি, সবাই বুঝি। আমি যে আয়াত শরীফ তেলাওয়াত করছি, আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আগেকার জমানার যত উম্মত আছে সমস্ত উম্মতের মধ্যে তোমরা সর্বশ্রেষ্ঠ। নবী আদমের উম্মত সর্বশ্রেষ্ঠ না, নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত সর্বশ্রেষ্ঠ না, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত সর্বশ্রেষ্ঠ না, না নবী মুসার উম্মত, না নবী ঈসার উম্মত। সর্বশ্রেষ্ঠ উম্মত জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ। এর চেয়ে উত্তম কোনো উম্মত নাই। এত উত্তম হওয়ার কারণটা কি, শ্রেষ্ঠ হওয়ার কারণটা কি? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত অনেক বেশি হায়াত পায় এই কারণে না। আগেকার জমানার উম্মতরা আমাদের চেয়ে অনেক বেশি হায়াত পাইতেন। 1000 বছর তারা হায়াত পাইতেন, জিন্দা থাকতেন, ইবাদত করতেন। 1000 বছর ইবাদত করারও বহু উম্মত আগে ছিল, তাই হায়াত তাদের বেশি, আমাদের হায়াত কম। তাহলে হায়াতের দিক উত্তম নয়। তাহলে উত্তম কিসের দিকে বেশি জিকির করি না, আমাদের তো আগেরকার উম্মত অনেক বেশি জিকির করতেন, বেশি নামাজ পড়ি না। আগেকার জমানার উম্মতরা আপনার চেয়ে আমার চেয়ে বেশি নামাজ পড়তেন, বেশি ইবাদত করতেন, রাহেব ছিলেন, রুহবান ছিলেন, ত্যাগী ছিলেন, জাহেদ ছিলেন। এমনকি অনেকে বিবাহ করতেন না, ঘর বাড়ি ছিল না, জঙ্গলে থাকতেন, দুনিয়ার কিছু গ্রহণ করতেন না। এরকম হাজার উম্মত আগে ছিল। এমনকি আগেকার জমানার উম্মতরা ইবাদত করতে 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 তাদের গোশত এবং চামড়াগুলি হাতে সার হয়ে যেত। এরকম হ্যাংলা পাতলা গোশত এবং চামড়াগুলি সব হাড্ডির সাথে মিশে যেত, এত বেশি তেজি ছিলেন। আপনারা জানেন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যে শায়েখের সোহবতে ছিলেন, সেই শায়েখের অবস্থা কেমন ছিল? সারা রাত ইবাদত করতেন, সারাদিন রোজা রাখতেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু ফরমান, আমার শায়েখের অবস্থা তো এরকম ছিল যে ইবাদত করতে করতে তার গোশত এবং চামড়াগুলি হাড্ডির সাথে মিশে গিয়েছিল, এত বেশি ইবাদত করতেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু ফরমান, ওই শায়েখ ইন্তেকালের পরে আমি যে শায়েখের সোহবতে ছিলাম তার একই অবস্থা, সেইভাবে ইবাদত করতেন। তিনি বলেন, দ্বিতীয় শায়েখ ইন্তেকালের পরে আমি তৃতীয় সেই শায়েখ গ্রহণ করেছিলাম, তার একই অবস্থা, তিনি সারা রাত্রি সারাদিন ইবাদত করতেন। আমি কি বুঝাতে চাই? আগেকার জমানার উম্মতরা অনেক বেশি ইবাদত করতেন, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এরপরে তারা সর্বশ্রেষ্ঠ না। আপনি এবং আমি সর্বশ্রেষ্ঠ আর কারণটা কি? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মত অনেক বেশি জাহেদ ছিলেন। খোদ সমস্ত নবীদের মধ্যে সবচেয়ে বেশি জাহেদ ছিলেন কে? নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনারা সবাই জানেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার কোনো কিছুই গ্রহণ করতেন না। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম না ঘর ছিল, না বাড়ি ছিল, না জায়গা ছিল, না জমি ছিল। ঈসা আলাইহিস সালাতু অবস্থা এরকম, একদিন একটা ইট মাথায় দিয়ে শুয়েছিলেন। কি মাথায় ছিলেন ভাই? ইট। শয়তান বলছে নবী ঈসা তো দুনিয়াদার হয়ে গেছে। নবী ঈসা কি হয়ে গেছে? ব্যবহার করছে শুধু একটা ইট, অমনি সে ঈসাকে ছিটকা মারছে, না দুনিয়া ইটও ব্যবহার করে। এত জাহেদ তিনি ছিলেন। ঈসা আলাইহিস সালাতু অবস্থা কেমন? একদিন প্রচন্ড ঝড় বৃষ্টি চলতেছে, আকাশে মারাত্মক গর্জন। ঈসা আলাইহিস সালাতু এক তাঁবুর মধ্যে আশ্রয়ের জন্য গেলেন।
দেখেন সেখানে এক যুবতী মহিলা, যুবতীর কাছে কিভাবে থাকবে, সেখান থেকে বের হয়ে গেছেন এক পাহাড়ের মধ্যে এক গুহায় গিয়া দেখে সেখানে সিংহ অবস্থান করতেছে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহের পিঠে হাত দিয়ে বলতেছেন যে মাওলা হে, তুমি সবার জন্য কোনো আশ্রয়স্থল রাখছো, কিন্তু তোমার বান্দা ঈসার জন্য কোনো আশ্রয়স্থল রাখো না। ওই মেয়ের জন্য তাঁবু আছে, সিংহের জন্য গুহা আছে, কিন্তু তোমার বান্দা ঈসার জন্য না তাঁবু আছে না গুহা আছে। এত ত্যাগী। আল্লাহ পাক বলেন, ঈসা তুই যেহেতু আমার জন্য ত্যাগ করছো, তোর কোনো টেনশন নেই। তোর ত্যাগের কারণে আমি আমার নিজের হাতে বানানো 100 হুরের সাথে তোকে বিবাহ দেব। কয় না সুবহানাল্লাহ। সেখানে কি হবে? অলিমা আমি নিজে করব। অলিমা কত বছর হবে? 4000 বছর অলিমা হবে। কত বছর বসে অলিমা হবে? 4000 বছর অলিমার মেয়াদ হবে। এই 4000 বছর পর্যন্ত অলিমা হবে। আমি মাওলাই নিজে। অলিমার দাওয়াত কে পাবে? দুনিয়ার জাহেদরা, যারা দুনিয়া ত্যাগী ছিল, সেই ঈসার অলিমার তারা দাওয়াত পাবে। যাই হোক, আমি এই কথা বলতেছিলাম যে তারা জাহেদ ছিলেন, আরাহেদ ছিলেন, রহবান ছিলেন। এরপর আল্লাহ ডিক্লেয়ার দেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত। আমি তোলাবা এজাম ওলামায়ে কেরামের মাথার মধ্যে এই বয়ানটা ঢুকাবার জন্য আগের কিছু কথা বলেছি, অথচ আগের কথা হলো আমার উদ্দেশ্য না। আমার কথা হলো উদ্দেশ্য, এখন যে কথাগুলি বলবো এই কথাগুলি খুব খেয়ালের সাথে ওলামা তোলবা শুনতে হবে, হৃদয় করতে হবে, জেহেন নশীন করতে হবে। এই কথাগুলো বুঝাতে হবে, বুঝতে হবে, নিজে বুঝে আর একজনকে বুঝাবো। আমরা সর্বশ্রেষ্ঠ উম্মত হওয়ার কারণটা বেশি জিকির না, বেশি তেলাওয়াত না, জোরে বলেন না, কি কথা ঠিক না? ইহুদিরা আমাদের চেয়ে অনেক বেশি আলেম ছিলেন, অনেক বেশি জানতেন। আপনারা সবাই জানেন গায়রুল মাগযুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। এই মাগযুব কারা? ইহুদি। দল কারা? খ্রিস্টান। মাগযুব এবং দলের মধ্যে পার্থক্যটা কি? মাগযুব যাদেরকে বলা হয় যারা জানে কিন্তু মানে না, আর দল যারা জানে না মানেও না। খ্রিস্টানরা জানে না মানে না, কিন্তু ইহুদিরা সব জানে, এরপরে কি মানে না। আপনারা কি জানেন মদিনায় ইহুদিরা কেন বসবাস করছে? ওদের বাড়ি তো জেরুজালেম, ফিলিস্তিনি। ওদের বাড়ি ফিলিস্তিন, জেরুজালেমে অবস্থান করত, কিন্তু মদিনায় কেন গেছে? ওদের বাড়ি তো মদিনায় না। ওরা জানতো, ওদের কিতাবে আছে আখির নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করবেন। এটা ওরা জানতো। সে আখিরি নবীকে পাওয়ার জন্য অনেক আগে হিজরত করে তারা মদিনায় বসবাস করছে। ইহুদি মুসলিম ওরা মদিনায় যাওয়ার কারণটাই ছিল আখিরি নবীর সন্ধানের জন্য, তার তালাশের জন্য। কিন্তু মাগজুব তো যখন আখিরি নবী আসছে, প্রশ্ন করা হয়েছে, তোমরা না আখিরি নবীর তালাশের জন্য মদিনায় অবস্থান করতেছিলে, হিজরত করছো, তা আখিরি নবী আসছে, তাহলে আমরা যার তালাশে আসছি ইনি না, অন্য কেউ হবে, ইনি না, সে এখনো আসে না। আল্লাহ পাক এদের উপর গজব নাযিল করেছে। এরা বহুত জানতো কিন্তু মানত না। এগুলো ইহুদি, ওরা অনেক বেশি জানে। কেমন জানে আপনারা সবাই জানেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আওসাফ সম্পর্কে খুব ভালো মতো ওয়াকিফা ছিল। এমনকি আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওয়াকিফা ছিল। আরে বারদান আবু বকর রাদিয়াল্লাহু আনহু আব্দুল মুত্তালিব একদিন সিরিয়ায় গেছেন। আব্দুল মুত্তালিব সিরিয়া যাওয়ার পরে এক ইহুদি তার দিয়ে বলতেছে, তুমি এদিকে আসো, দেখি তোমার একটু জামাটা হলো তো। জামা খুলছে, জামা খোলার পরে বলতেছে, তোমার একটু উন্মোচন করো তো। না, আমি সতর করতে পারবো না, শুধু তো দেখাতে পারি। বলে দেখাও তো। দেখাবার পর বলে, আল্লাহর কসম, আখিরি নবী যে আসবে সে তোমার উদাসের মধ্যে আসবে। ওরা জানতো, এত তাআরুফ ওদের মধ্যে ছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তাকে দেখেও চিনা ফেলাইছে যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আখিরি নবীর দুইজন সহকার থাকবে, দুইজন সেফা সালার থাকবে, একজন মুরব্বী আর একজন যুবক। যেই মুরব্বী থাকবে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলাকে দেখেও চিনা ফেলাইছে। আপনারা সবাই জানেন এই ঘটনা।
বলে যুবক যেই তার সহকারী থাকবে সেই ব্যক্তি তুমি। এরা তারা জানতো, এত এলেম তাদের ছিল, লেকিন কপালের মধ্যে হেদায়েত নাই। হেদায়েতের মালিককে জানার মাধ্যমে হেদায়েত পাওয়া যায় না। যদি জানার মাধ্যমে হেদায়েত পাওয়া যেত তাহলে ইয়াহুদিরা পুরাপুরি তারা হেদায়েত পেয়ে যেত। সমস্ত ইয়াহুদিরা হেদায়েত পেয়ে তারা জন্মের জানা জানতো। হেরাক্কালের অবস্থা জানেন, খ্রিস্টান হেরাক্কাল, সে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্পর্কে জানার পরে বলছেন ইনি সেই আখির নবী যিনি দুনিয়াতে আসবেন, কিন্তু ঈমান আনতে পারেনি, ঈমান আনতে পারেনি। এর কারণটা হেদায়েতের মালিককে, এখানে হেদায়েত আল্লাহর কাছে চাইতে, হেদায়েত আল্লাহর কাছে চাইতে। যাই হোক, আমি কথা অন্যদিকে যাব। আমরা সর্বশ্রেষ্ঠ উম্মত হওয়ার কারণ দুইটা কারণ, জোরে বলেন সবাই ভালো নাই, কিন্তু রোদে তো আরো গরম হওয়ার কথা, কিন্তু ঠান্ডা হয়ে গেছেন কেন? জোরে বলেন কারণ কয়টা? আমরুল বিল মারুফ ওয়া নাহয়ুন আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অসৎ কাজের। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে স্পেশালি দুইটা গুণ, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। যে দায়িত্ব আগেকার নবীদের ছিল, যে দায়িত্ব রাসূলদের ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দায়িত্ব সরাসরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে দান করেছেন। আমরুল বিল মারুফ ওয়া নাহয়ুন আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। দেখেন কোরআনের বর্ণনা ঢংটা দেখেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমাদেরকে বের করা হয়েছে কাজের জন্য, শুধু মুমিনদের জন্য নয়, শুধু মুসলমানদের জন্য নয়, তোমাদেরকে বের করা হয়েছে মানুষদের জন্য। তার মানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মুমিন এবং মুসলমানের টেনশন করে চিন্তা করবে না, উখরিজাত লিন-নাস, গোটা মানবের টেনশন, গোটা মানবের চিন্তা করবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন হিন্দু ক্ষুধার্ত অবস্থায় আছে, এই ক্ষুধা নিবারণের দায়িত্ব নবী মুহাম্মদের উম্মতদেরকে নিতে হবে। একজন হিন্দু বস্ত্রহীন আছে, তার দায়িত্ব তোমাকে গ্রহণ করতে হবে। আল্লাহ পাক রিজিককে আম করছেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মেহমান ছাড়া খানা খাইতেন, এটা তার অভ্যাস। আর তুমি আমি মেহমান দেখলে মেজাজ খারাপ হয়ে যায়। আর নবী ইব্রাহিম আলাইহিস সালাম মেহমান ছাড়া খানাই খাইতেন। একদিন কোনো মেহমান খাচ্ছেন, এক মুশরিক মেহমান খাইছে, মুশরিক, তাকে দস্তরখানে বসাইছে। এবার মুশরিক খানা খাওয়া শুরু করছে, বিসমিল্লাহ ওয়াল উজ্জা, লাত এবং উজ্জার নামে খানা খাওয়া শুরু করছে। নবী ইব্রাহিম আলাইহিস সালাম দস্তরখান, এই মানে শয়তানি চলে আসছে। বয়ান করতেছিলাম, শয়তানি পুরো জেহেনটাকে ধ্বংস করার জন্য কোন শয়তান যেন এইটাকে ফিট করছে। বিয়াকুল শেষ সীমা থাকে, এটা বয়ান করতেছিলাম, শয়তানি শুরু করছে। বিয়াকুল তোমার দরম তোমার কাছে নিয়ে যাবে, মানুষের জেহেন ছুটিয়া যায়, ড্রোন লাগাইছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। মানুষের জেহেন এমনি নষ্ট হয়ে যায়, একটা আহাম জিনিস ঢুকাই দিচ্ছে জেহেনের মধ্যে, ড্রোন লাগাইছে। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দস্তরখানে বলতেছেন লাত এবং উজ্জা নামে খানা খাওয়া শুরু করছে। কার নামে? ডাইরেক্ট শিরক, মারাত্মক শিরক। নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলছে আমার দস্তরখানে তুমি লাত এবং উজ্জা নামে খানা খাবে, আমি তোমাকে খানা খাওয়াবো না, তুমি আল্লাহর নামে খানা শুরু করো। এবার সে মুশরিক বলতেছে আমি তো খানা খাওয়ার জন্য আসছি, ঈমান গ্রহণ করার জন্য আসছি। তুমি খানা খাওয়াইলে খাওয়া, না খাওয়ালে যাইয়া যাও, তুমি লাত উজ্জা নামে খানা খাবা, আমি তোমাকে খানা খাওয়াবো। রওনা করছে। ওদিকে আল্লাহ ডাক দিয়ে বলে ইব্রাহিম 80 বছর পর্যন্ত এই মুশরিক লাত এবং উজ্জা নামে খানা খাওয়ার জন্য শুরু করছে। 80 বছর পর্যন্ত লাত এবং উজ্জা নামে খানা খাইছে, আমি একদিনও মাহরুম করি নাই, দস্তরখান থেকে উঠাই নাই। আর আজকে একদিন তোর সামনে লাত এবং উজ্জা নামে খানা খাওয়ার কারণে তুই মাহরুম করিয়া দিছ। তুই কি জানো আমি খানা খেয়ে রিজিককে হারাম করছি? নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড়াইলেন, বলে ভাই তুই জান না নিচে খানা খা, আমার নবুয়তি জলদি খানা খা। আল্লাহ পাক রিজিক কাট দিয়েছে।
হিন্দুর জমিনের মধ্যেও যে বৃষ্টি, মুসলমানের জমিনের মধ্যে একই বৃষ্টি। আর আশ্চর্য হবেন আপনারা, ইমাম গাজালি রহমতুল্লাহ ঘটনা বয়ান করেন, ইমান কত মজবুত থাকতে হয়, কত কঠিন ইমান বিশ্বাস করতে পারবে, ইমান কত মজবুত থাকতে হয়, কত কঠিন পরীক্ষার মধ্যে থাকতে হয়। ওয়ালা নাবলুওয়ান্নাকুম তাকওয়া ওয়ালা নাবলুওয়ান্নাকুম, অবশ্যই আল্লাহ পরীক্ষা করবেন। কেমন পরীক্ষা করছেন মুমিনদেরকে? এক ব্যক্তি নদীর মধ্যে, সাগরের মধ্যে জাল মারতেছে ভূতের নামে, বিসমিল্লাহ আল উজ্জা আল মানাত, বাস জালের মধ্যে মাছের কোনো অভাব নেই। আর একজন বিসমিল্লাহ বিসমিল্লাহ, একটা মাছ, একটা মাছ কি বুঝেন অবস্থা? হ্যাঁ, ভূতের নামে জাল মারে, মাছের অভাব নেই, অথচ আল্লাহর নামে জাল মারে কোনো মাছ নেই। এখন ফেরেশতারা আল্লাহর আল্লাহ মাওলা এই অবস্থায় বলে এই দুজনে আখিরি আঞ্জাম দেখবা। যারা ভূতের নামে জাল মারে তার আখিরি অবস্থা কি হবে, আর যে আমার নামে জাল মারে তার অবস্থাটা কি হবে দেখেন। দেখে একজন জাহান্নামে জ্বলতেছে, যে ভূতের নামে জাল মারে, আর যে আল্লাহর নামে জাল মারে সে জান্নাতে আনন্দ করতে। বুঝাতে খুব কঠিন মাসালা, মাসালা খুব কঠিন। ঈমান রাখা এত কঠিন, এত সহজ না। আজকের জমানাতে ঈমান রাখা আরো কঠিন, অনেক কঠিন, মারাক মারাক মারাক। উখরিজাত লিন-নাস, আমাদেরকে বের করে দিতে মানুষের জন্য। দেখেন ইসলাম কত ইনসাফফুল, কত ইনসাফফুল ইসলাম, বিশ্বাস হয় না। আচ্ছা, মুসলিম করে মেয়েকে যদি কেউ ধর্ষণ করে তার বিচার হবে, যদি হিন্দু মেয়েকে ধর্ষণ করে যারা বলে বিচার হবে কি হবে না, সমান না ভিন্ন? ইনসাফ, ইনসাফ, ইনসাফ। মুসলিম ঘরে কেউ চুরি করলে বিচার হবে, হিন্দু ঘরে কেউ চুরি করলে সমান, ইনসাফ। দেখছেন, যদি কেউ মুসলিমকে জুলুম করে বিচার হবে, হিন্দুকে জুলুম করলে। ইসলাম সবার ইনসাফ, আদেল, আদেল। ইসলাম হচ্ছে আদেল, গোটা দুনিয়ার মধ্যে আদর্শ নেই। ইসলাম হচ্ছে ইনসাফ, কোন আদেল, কোন বিচার কোন দুনিয়াতে নেই। গোটা দুনিয়ার মধ্যে মুসলমান ইসলাম এস্টাবলিশ হওয়ার কারণটা কি তোমরা অনেকেই জানো, তোমাদের অনেকে জানাই নাই। সমস্যা নেই, মুসলমানরা জানেন আমাদের অবস্থানটা কোথায়, আমরা কারা, আমাদের কাজ কাজ অনেকেই জানি। বিশ্বাস হয় না তোমরা? আমি মাদ্রাসার মসজিদে বয়ান করতেছিলাম, ওলামায়ে কেরাম আছে। আমি বললাম দেখেন আমাদের ওলামা তোলামাদের সমস্যা আমরা সমঝাই। আসলে সমস্যা নিয়ে কেউ বয়ান করে, শুধু ফজিলাত, ওলামাদের এই ফজিলাত, ওলামাদের এই ফজিলাত, শুধু ফজিলাত। কিন্তু খায়রুল খিয়ার খিয়ারা ওলামা শাররুল শিরারে এই কথা কেউ খালি দেখো ফজিলাত, ওলামারে এই, ওলামারে ওলামারে এই, ওলামারে এই, কোনো সন্দেহ নেই। কিন্তু ওলামারা সবচেয়ে খারাপ, সবচেয়ে নিকৃষ্ট, এই কথা কেন বলেন না? ঘটনা কি? হ্যাঁ, আপনি কি জানেন প্রথম জাহান্নামে কে নিক্ষিপ্ত হবে? কথা কথা, সবচেয়ে প্রথম কি নিক্ষিপ্ত হবে জাহান্নামের মধ্যে? এই আলেম, এই আলেম সবচেয়ে প্রথম নিক্ষিপ্ত হবে জাহান্নামে। তোমাকে অবশ্যই বুঝতে হবে তোমাদের ফজিলাত, ফজিলাত এই প্রথম বিষয়। কিন্তু যাদের ফজিলাত আছে তাদের আবারও ভয় আছে। আমি বয়ান করলাম আমাদের সমস্যা কোন জায়গায় দেখেন। এই মাত্র মুহাদ্দিস সাহেব বুখারীর দর্সের মধ্যে জামাতের ফজিলাত পড়াইছে, জামাতের ফজিলাতের হাদিস পড়াইছে, জামাতে নামাজ পড়লে এই ফজিলাত। অথচ মুহাদ্দিস সাহেব নিজেও নামাজ পড়েন নাই, ছাত্র নিজেও নামাজ। কি কথা কয়? এই মাত্র তাকবীরুল আর ফজিলাত পড়াইছে হাদিসের মধ্যে। মুহাদ্দিস সাহেব নিজেও তাকবীরুল ফেল করছে, ছাত্রও তাকবীরুল ফেল করছে। এই মাত্র সামনের কাতারে ফজিলাত পড়াইছে, মুহাদ্দিস সাহেব নিজেও সামনের কাতারে যায় নাই, তোলাবা যে হাদিস পড়ছে সেও সামনের কাতারে যায়। এই মাত্র আনতা আবদুল্লাহ কান্নাকা তারা ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাক, এই হাদিসের তাকরীর করছে না। যে তাকরীর করছে তার নামাজের মধ্যে খুশু ছিল, আর যারা তাকরীর শুনছে তাদের মধ্যে খুশু ছিল। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। ওই সমস্ত মুমিনরা কি হয়ে গেছে? সফল কাম হয়ে গেছে, হবে না
হয়ে গেছে, কদ আফলাহা মাজি, কদ তাহকিকের জন্য সফল কাম হয়ে গেছে। কোন মুমিন? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা ভয় এবং বিনয়ের সাথে নামাজ আদায় করে। এই মাত্র তাফসীর পড়াইছি, অথচ নিজের মধ্যে ভয় এবং বিনয় কিছুই নেই। কথাটা বুঝিয়ে দিতে, তার মানে যা পড়ি পড়াই কথা। আমি বললাম এই যে দেখেন আমাদের শাইখ সানি কিতাবুল মাগাজি পড়ে, শুরুটাই হয়েছে জিহাদের বয়ান, অথচ ওনার মধ্যে জীবন ও জিহাদের নিষ্ক্রিয়া আসে নাই। জিহাদের শুনতেই পারেন, বিশ্বাস হয় না? আচ্ছা, কোরআন ও হাদিসে মানে জিহাদের কথা আছে কি নাই? পৃষ্ঠায় পৃষ্ঠায় আছে। আজ পর্যন্ত কোন ইমাম সাহেব বা কোন মুহাদ্দিস সাহেব, মুফতি সাহেব তোমাদেরকে জিহাদের বয়ান করছে মসজিদের মধ্যে? কও তো, সত্য কথা কও, বুকে হাত দিয়া না বয়ান করবেন, এটা বয়ান মনে করে বুকে হাত দিয়া কও, বুকে হাত দিয়া কও। দেখো আমি বললাম, দেখো এই মুহাদ্দিস সাহেব এই মাত্র নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পোশাকের বয়ান করেছে, অথচ এই মুহাদ্দিস সাহেব কি পারবে এখন যুদ্ধের পোশাক পরিয়া মাদ্রাসার বাহিরে মাঠের মধ্যে নামতে? লজ্জা। অথচ নবীর পোশাকের ফজিলত করাইছে, নিজের পোশাক পরতে কি ভাই শরম, শরম। এটা কেমনে পরে যুদ্ধের পোশাক? অথচ এই মাত্র নবীর পোশাকের সবাই শিখছে, ফজিলত করেছে। এই মাত্র নবী আলাইহিস সালাতু ওয়াস তলোয়ারের বয়ান করছে, লা আইবা ফীহিম খায়রা আন সুয়ুফাহুম ফীহিন্না ফালুলুন মিন কারাইক তাইব। অথচ দেখা যায় যুদ্ধের তলোয়ারের ফজিলত করাইছে, মুহাদ্দিস সাহেব কি পারবে যে একটা তলোয়ার নিয়ে রাস্তায় নামতে? লজ্জা পায়। এটা আলেমের শানের খেলা, অথচ নবীর শানের খেলা হয় না, আলেমের শানের খেলা। কি আপনাদের রাগটা বুঝতে পেরেছেন? নবীর শানের খেলা, কিন্তু আলেমের শানের কি হয়ে গেছে? খেলা, মারাত্মক খেলা। এই মাত্র পড়াইছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে গালি দিয়েছে, জাদুদার বলছে, অতন্ত্রবাদী বলছে, শায়ের বলছে, কোরআনের মধ্যে বলছে এই মাত্র। কিন্তু আমাকে গালি দিলি আমার মানিজ্জাত সব। নবীকে গালি দিলে তার মানিজ্জাত যায় না, তোমাকে গালি দিলে মানিজ্জাত যাবে কেন? ঘটনা কি? ঘটনা কি? তোমরা তো সহ্য হয় না কেন? হ্যাঁ, এই মাত্র ফজিলত করেছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, দাওয়াত দিতে রক্ত ঝরাইছে, অথচ এই মৌলবীর একদিন একটা ঘামও ঝরে জীবন, গালি খায়। এই মাত্র পড়াইছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পেটের মধ্যে দুইটা, অথচ এই জীবনে একক একটা খেয়ে খায়। বিশ্বাস হয় আমার কথাগুলি খারাপ লাগতেছে কোথায়? বাস্তবতে এই মতো সাহাবাদের ইতিহাস পড়েছে যারা কোনো বেঈমানের সাথে মাথা মতো করেনি, অথচ আমাদের 24টা ঘন্টা ফাসের দেশে মাথা মতো থাকে, 24টা আমরা ফাসের দেশে মাথা মতো। এর কারণটা যা পড়ি পড়াই পঠন পাঠন, এটার সিস্টেম, একটা সিস্টেম, কিন্তু কোরআন হাদিস সিস্টেম নয়, এটা পঠন পাঠন নয়। ভালো করে রাখবা, কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। এই আয়াতের মেজদার শুধু ওই বয়ানীদেরকে বলছো, ওয়াইজিনদেরকে? আজীব, সবাই মাথার মধ্যে কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন, কারা? যারা ওয়াইজ। তা তুমি যে হাদিসের মধ্যে পড়াইছো, তুমি ওয়াইজ না, তুমি নাসি না, তুমি বায়ান না, তুমি মুদাররিস না, তুমি তো একই হাল। তোলা বায়া যাও, মাকসুদ হও না। এই বলো তো মাকসুদ কারা? এই মাত্র বয়ান করছে, কেউ বলবে না, বলো তো তুমি মাকসুদ কারা? জানে মানে এই মাকসুদ হও না, মাকসুদ হও না। মাশাআল্লাহ, তোমরা ভালো কথা বলছো, জানে মানে এটা মাকসুদ, এরা মাকসুদ জানে মানে। আজকে আমরা জানি কিন্তু মানি না। আমরা উত্তম হওয়ার দুইটা কারণ, আমরু বিল মারুফ, জোরে বলো আমরু বিল মারুফ। যদি আমরু বিল মারুফ সৎ কাজের আদেশ, অসৎ কাজের নির্দেশ এই চরমরায় বিশ্বাসীতে না থাকে, কোরআন থেকে উত্তম বলবে। আমাদের সর্বশ্রদ্ধেয় মাহমুদিয়া মাদ্রাসা মোসাম্মেদ সাহেব হযরতের মধ্যেও যদি আমরু বিল মারুফ আর নাহি আনিল মুনকার না থাকে, কোরআনের ভাষা উত্তম হতে পারবে না।
কোরআনের ভাষায় উত্তম উম্মত হতে পারে, সে মুহাদ্দিস হতে পারে, সে মুফতি হতে পারে, সে পীর হতে পারে, তোমার কাছে বড় বুজুর্গ হতে পারে, কিন্তু কোরআনের ভাষায় সে উত্তম উম্মত হতে পারবে না। উত্তম উম্মত হওয়ার জন্য দুইটা জিনিস আছে, আমরু বিল মারুফ, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ থাকতে অতুমিনুনা বিল্লাহ। এখানে আমলের কথা আগে আসছে, ইমানের কথা পরে আনার কারণ ঈমান তো মুকদ্দম, আমল তো মুআক্খার। এখানে তো ঈমান আগে আসবে, তারপরে আমলের কথা আসবে। এখানে আমলের কথা আগে আসবে। ঈমানের মুতাসাবি, সমস্ত মুমিন আগেকার উম্মত, আমরা আগেকার নবী, আমার নবী, সবাই ঈমান সমান। ঈমানের মধ্যে কার কোনো পার্থক্য নেই। সমস্ত নবীর উম্মত, সমস্ত নবীর উম্মতের ঈমান এক অভিন্ন। নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ কয়জন মানতেন? আমার নবী আদম কয়জন মানতেন? আমার নবী তারা ফেরেশতা মানতেন কি মানতেন না? আমার নবী কিয়ামত মানতেন কি মানতেন না? জান্নাত জাহান্নাম, তাকদীর, ঈমান সমান। ঈমানের মধ্যে কোন নবীদের কোন উম্মতের পার্থক্য নেই। সমস্ত নবী, সমস্ত উম্মতের ঈমান সমান, কিন্তু আমল সমান। কার সামান্য? এখানে উত্তম কেন হয়েছে এইটা বর্ণনা করার জন্য আল্লাহ পাক এই আয়াত নাযিল করেছেন। তোমার উত্তম উম্মত হওয়ার কারণ শুধু ঈমান না, ঈমান তো সবাই তাফাবি, সবাই সমান। তোমার উত্তম উম্মত হওয়ার কারণ দুইটা, বলেন তো কি কি? সৎ কাজের আদেশ। এখন সৎ কাজের আদেশ করবেন, অসৎ কাজ নিষেধ করবেন না, খালি দরবেশি করবেন। এই দরবেশি নিজের কাছে হতে পারে, কিন্তু আল্লাহর কাছে মাকবুল হবে না। আমার শেষ কথা বলতে বলতে সৎ কাজের আদেশ, অসৎ কাজ নিষেধ করব কি? নবী আলাইহিস সালাতু বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিগাইয়িরহু ফাইল্লাম ইয়াসতারা ফি লিসানিহি ফাইল্লাম ইয়াসতারা ফি কলবিহি ওয়া যালিকা যাফুল ঈমান। যদি খারাপ গরহিত কাজ দেখো, এখানে ইয়াদির দ্বারা উদ্দেশ্য কি? শক্তি দ্বারা পরিবর্তন করে দাও। যদি সেই শক্তি না থাকে, জবান দিয়ে, মুখ দিয়ে এমন ভাবে বড় পরিবর্তন হয়ে কি হয় নাই? এই যে ডারউইনের থিওরি বাংলাদেশে সব জায়গায় পড়াবার চেষ্টা করছিল, শেখ হাসিনা সরকার প্রতিবাদ করার কারণে পারছে। ফতুয়া বন্ধ করার চক্রান্ত করছিল, যখন আন্দোলন হতে পারছে। নারী নীতি বাস্তবায়ন করার চক্রান্ত চলছিল, পারছে। আর সব বাচ্চা কয়েকদিন আগে কানের কি ছাড় দিবে, কি দিবে? আমরা কোনো মারামারিও করি, হরতালও শুধু জবাব দিয়ে বলছিলাম। কি বলছিলাম? যে ইউনুস সরকারের ভূতে পাইছে, ইউনুস সরকারের ভূতে সুখে থাকতে ভূতে কিনা বলছিলাম যে খবরদার ইউনুস সরকার যদি গানে কিসার মিসার দেন, এমন কিলান কিলান শুরু হবে যে খেল থেকে মুক্তি পাবে না। কি পারছে? কথা পায় না। তার মানে কি বলেন তো? কি বুঝাইতে পারলাম? এখন জবান দিয়া বললে, জবান দিয়া বললে খোদা দিয়ে একটা কাজ বাংলাদেশ বাস্তবায়ন হতে পারে না। মুখের মধ্যে তালা লাগাইছেন কেন? মৌলভী তালা লাগাইছেন কেন? হ্যাঁ, সবাই তালা লাগাইছে। মুখকে জবান খুলে, জবান খুলতে হবে। মাইর আসতে আসবে, রক্ত দেব দেব, কিন্তু জবান চলতে চলবে। আমাদের সমস্যা কি? ইহুদিরা কি কইতো? ইহুদিরা ভাই আমার সময় নেই, আজকে সম্মেলন পর্যন্ত যেই খাটনি খাটছি, গত গেছিলাম সেই কোথায় নেত্রা নেত্রা, সেখান থেকে রাত করে আসছি, আমার এখন যাবো সেই লাল, তাহলে আপনাদের জন্য আসছে সমস্যা। আচ্ছা সরেন কথা বেশ। ইহুদিরা কি বলতো? যে আমরা তোমাদের সবচেয়ে বেশি আল্লাহকে বেশি মহব্বত করি, কয় না? আল্লাহ কি কয়? ইয়া আইয়ুহাল্লাযীনা হাদু ইন যাআমতুম আন্নাকুম আউলিয়াউ লিল্লাহি মিন দুনিন নাসি ফাতামান্নাউল মাউত ইন কুনতুম সাদিকিন। যদি তোমরা আল্লাহকে বেশি মহব্বত করো, আল্লাহর সাথে মোলাকাতের সবচেয়ে বড় পর্দা কি? মৃত্যু। আল্লাহর সাথে মোলাকাত, আল্লাহর সাথে দেখা হওয়া, সাক্ষাৎ হওয়ার পর্দা কি? ফাতামান্নাউল মাউত। যদি তুই বন্ধুই হয়ে থাকে, বন্ধুর সাথে বন্ধু দেখা করতে চাও, বন্ধুর সাথে বন্ধু, তার মৃত্যুর কামনা কামনা। কিন্তু কেন মৃত্যুর কামনা কামনা? আসলে আল্লাহকে আল্লাহকে ভালোবাসো। যদি আল্লাহকে ভালোবাসো, মৃত্যুকে ভয় করো। যদি আল্লাহকে মহব্বত করো, মৃত্যুকে ভয় করো।
মৃত্যু আমার সাথী থাকবে, মৃত্যুকে আনন্দ করবো, মৃত্যু আমার তোহফা, মৃত্যু আমার হাদিয়া, মৃত্যু বরণ করবো, আল্লাহর সাথে মোলাকাত করবো। সম্পর্ক সমস্যা, তোমরা তো মৃত্যুকে ভয় করো। মুমিনের মৃত্যুর ভয় থাকা ঠিক না, মুমিনের মৃত্যুর ভয় থাকা। আমরা সামনে কদম বাড়াবো, মুমিন কোনদিন পিছনে হটতে পারে না। যদি সেই শক্তি না থাকে, মনে মনে কি করো, ঘৃণা করো, পরিকল্পনা করো। পরিকল্পনা ধরে নেন এই মসজিদের সামনে ময়লা, 1 কোটি মানুষ এখান থেকে হাঁটবে, গন্ধ, সবাই ঘৃণা, ময়লা আছে না, ময়লা যায় না। কিন্তু ইমাম সাহেব একা, সে পরিকল্পনা করছে এখানে ময়লা, ঝাঁটার প্রয়োজন, ঝাড়ুর প্রয়োজন, বালতির প্রয়োজন, পানির প্রয়োজন। পানি মারিয়া ঝাঁটু দিচ্ছে, ময়লা আছে, কয়েকজনের পরিকল্পনা। আর 1 কোটি মানুষের ঘৃণা, ঘৃণা পরিকল্পনা। প্রত্যেকের জায়গার পরিকল্পনা। আফালা তাতাক্কারুন, আফালা তাআকিলুন, ইয়া উলিল আবসার, ইয়া উলিল আলবাব। চিন্তা, এই ঘুরে ধরা সমাজ কিভাবে পরিবর্তন করা যায়, আল্লাহর জমিনে আল্লাহর হুকুমকে কিভাবে বাস্তবায়ন করা যায়, প্রত্যেকের জায়গা থেকে পরিকল্পনা করা। দেখবে ইনশাআল্লাহ আজকে হোক কালকে হোক বাংলাদেশ ইসলাম হবে ইনশাআল্লাহ। কি রাজি আছেন ইনশাআল্লাহ? কি ঘুমাবা খালি ঘরে বসে, না জীবন 4 মাল দিয়ে ঝাঁপিয়ে হবে ইনশাআল্লাহ? কি রাজি আছেন ইনশাআল্লাহ? কে গেল 2 হাত নাড়া, তাকবীর। আগামী নির্বাচনী যুদ্ধ শুরু হয়ে গেছে। কি যুদ্ধ? জোরে বলো, কি যুদ্ধ? কি রাতে ঘুমাবা নাকি যুদ্ধ অংশগ্রহণ করবা? আসতে কর। আরে ডাইল খেলে তো আমাদের তাকে মারার, ডাইলের মধ্যে মারা কিন্তু ভিটা ভিটা, কি বলে ঠিক না? তোমরা মনে আজকে খাও না, এই যুদ্ধে অংশগ্রহণ করবা না সবাই ঘুরে পড়বে ইনশাআল্লাহ। এবার ইসলামকে বিজয় করবই করবে ইনশাআল্লাহ। যার যেখানে যা কিছু আছে, যার যেখানে যা কিছু আছে তা নিয়ে ঝাঁপিয়ে পড়বে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে ইসলাম হুকুমত কায়েম করার জন্য ঐক্যবদ্ধভাবে একই সাথে ঝাঁপিয়ে পড়ার তৌফিক দান করেন। ইসকন সম্পর্কে বলার জন্য বলা হয়েছে, ইসকন এইটা কোনো হিন্দুদের সংগঠন নয়, এটা হিন্দুদের সন্ত্রাসী সংগঠন। আমি অনেক আগে বলছি, ইসকনের প্রায় 10 বছর আগে, 10 বছর আগে বলছি এই ইসকনের সন্ত্রাসী সংগঠন, টেরোরিজম, এটা সন্ত্রাস। আমি সরকার প্রয়োগ করবো, বাংলাদেশে ইসকন নামে কোনো সংগঠন থাকতে পারবে না। সবাই একবার ইনশাআল্লাহ, আর আগে একবার 2 হাত নাড়ায় তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন। আশা করি ইনশাআল্লাহ আগামী ইসলাম হুকুমত কায়েম করার জন্য ভোট যদি ইনশাআল্লাহ অবতীর্ণ হব, ইসলাম বিজয় হবে। আর এই গরমের দিনে কি জানি লাগে একটা আল্লাহই ভালো জানে। এই হাত থাকার বাংলাদেশ সবাইকে ঠান্ডা করবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন। আমরা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর আগামী 23 তারিখ হাউজিং মাহফিল আছে, সবাই থাকবেন ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে আল্লাহ কবুল